আমরা 5 বছরে নতুন করে 25 কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছি। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রিন ভলেন্টিয়ারিজম চালু করার একটা পদক্ষেপ আমরা নিয়েছি। একই সঙ্গে ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালু এবং এনভায়রনমেন্ট স্টার্টআপ ফান্ড সহ বেশ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। ইচ্ছে মতন যদি আমরা গাছ রোপণ করি তাহলে কিন্তু এই লক্ষ্যটা সফল হবে না। তবে বৃক্ষ রোপণ বা কিংবা বনায়ন এটাই বোধহয় শেষ কথা হওয়া উচিত হবে না। এই বনায়ন পশু পাখি বিভিন্ন প্রাণী কীট পতঙ্গের জন্য নিরাপদ বাসস্থান কিংবা প্রয়োজনীয় আহারের যোগান দিতে পারে কিনা এটিও কিন্তু আমাদের চিন্তার মধ্যে থাকা প্রয়োজন। সরকার পরিবেশ রক্ষার স্বার্থে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানির নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। এ কারণেই ইকোসিস্টেম রক্ষা করাটা অত্যন্ত জরুরি। উন্নয়ন ও পরিবেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা। ছাদ বাগান, নগর ফরেস্ট্রেশন, নগর বনায়ন, GIS ভিত্তিক বৃক্ষরোপণ, নদী তীর এবং খালের দুপাশে সবুজায়ন এবং ইকো ট্যুরিজমকে সরকার অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে আমরা বিকশিত করতে চাই। এগুলো থেকেও কিন্তু অনেক মানুষের অনেক আর্নিং হতে পারে, একটা বিজনেস গ্রো করতে পারে, সেটিও আমাদের একটি লক্ষ্য। জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, এটা বোধহয় এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কার বিষয় না। জলবায়ু আমরা দেখছি বৃষ্টি হচ্ছে না, আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে সব দিক দিয়ে। আগে যেরকম সুন্দর বর্ষাকালে সুন্দর বৃষ্টি হতো, আজকে কালকে এভরিডে কম বেশি বৃষ্টি হতো, সেভাবে হতো না। কিন্তু এখন দেখছি বৃষ্টি হচ্ছে না, শুকনা অসম্ভব গরম, আবার হঠাৎ করে। তো এই যে জলবায়ুর উপরে যে প্রভাব, এটা বোধহয় এখন আর আশঙ্কার কিছু না, এটা আমরা ফেস করছি এখন রীতিমতন। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসাবে বিবেচনা করছি আমরা। বর্তমান সরকারের লক্ষ্য একটা সবুজ, পরিচ্ছন্ন, জলবায়ু সহনশীল, টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বর্তমান বৃক্ষরোপণের পাশাপাশি বর্তমান সরকার সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনর্খননের যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, সেটি শুধুমাত্র কৃষকদের জন্য বছর জুড়ে কৃষি সেচ সুবিধা নিশ্চিত করবে না, বরং আমরা যেটা আশা করছি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। তবে পরিবেশের উন্নয়ন শুধুমাত্র বৃক্ষরোপণ কিংবা খাল খননের উপরেই নির্ভর করে না, এটি কিছুটা সাপ্লিমেন্ট করে, কিন্তু পুরোপুরি নির্ভর করছে না এটার উপরে। রাজধানী সহ বিশেষ করে সারা দেশের সকল নগর, বন্দর এবং শহরতলির বর্জ্য ব্যবস্থাপনাতেই কিন্তু আমূল পরিবর্তন আনার কোনোই বিকল্প নেই। প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বা করার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং রিডিউস, রিইউজ, রিসাইকেল, এই 3R নীতিকে সরকার জাতীয় পর্যায়ে বাস্তবায়নের নীতি বা উদ্যোগ গ্রহণ করেছে। বর্জ্য ব্যবস্থাপনা একটি সুশৃঙ্খল পদ্ধতিতে আনতে হলে এটি শুধুমাত্র নগর প্রশাসন কিংবা পুলিশ দিয়ে নিশ্চিত করা সম্ভব নয়। পুলিশ, জোর, আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়। আমাদেরকে এটা অ্যাওয়ারনেসের মাধ্যমে করতে হবে। এজন্য প্রয়োজন ছোট বড় প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ, প্রতিটি নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান, অনুগ্রহ করে যেখানে সেখানে বর্জ্য কিংবা উচ্ছিষ্ট ফেলবেন না, দয়া করে। কয়েকদিন আগে, এটি অবশ্য খুবই নিত্য নৈমিত্তিক একটি দৃশ্য, তবে আমি কয়েকদিন আগে খুব সময় বাসা থেকে অফিসে ফিরছিলাম, কোন একটা সিগন্যালে একটু দাঁড়িয়েছি, একটা ছেলে, ও খেয়াল করেনি, এত গাড়ির মধ্যে খেয়াল করার কোনো কারণও নেই, কিছু একটা খাচ্ছিল, খেয়ে ওর হাতে একটা প্যাকেট ছিল, যে প্যাকেট থেকে বের করে খাচ্ছিল, তার প্যাকেটটা ঠাস করে ওখানে ফেলে দিল। তা আমার মনে হচ্ছিল ওকে গিয়ে বলি, ভাই তুই প্যাকেটটা উঠে একটু কোনো এক জায়গায় ভালো হয় পকেটে নে বা কোনো এক জায়গায় ফেল, বাট নামতে আমি পারছিলাম না, বাট আমার ইচ্ছা করছিল নেমে গিয়ে ওকে আমি কথাটা বলি। আমি অনুরোধ করব সকলে, বিশেষ করে যারা পরিবেশ নিয়ে কাজ করেন, দয়া করে এরকম বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন আপনারা, দয়া করে। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল।